ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলায় ব্রিটিশ শাসনের জাতাকলে পিষ্ট হচ্ছিল সাধারণ মানুষ। জমিদারদের শোষণ, ব্রিটিশদের করের বোঝা, কৃষকদের জমি হারানোর বেদনা, সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে মাথা তুলে দাঁড়িয়েছিলেন এক অকুতোভয় বীর সৈয়দ মীর নিসার আলী, যিনি তিতুমীর নামে পরিচিত। তিতুমীর এক সাধারণ কৃষক পরিবারের সন্তান, ছিলেন শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে দৃঢ়। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। ধর্মীয় শিক্ষা ও কুস্তিতে তার প্রশিক্ষণ ছিল। তিতুমীর শুধু একজন যোদ্ধা ছিল না, ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ব্রিটিশ ও জমিদারদের শোষণের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেন। তিতুমীরের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার কৃষক, সাধারণ মানুষ তার সাথে যোগ দেন। তারা নির্মাণ করেন এক অজেয় দুর্গ, বাঁশের কেল্লা। এই কেল্লা হয়ে উঠেছিল ব্রিটিশ শাসনের এক বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। ব্রিটিশ সরকার তিতুমীরের এই অভ্যুত্থানকে ভালো চোখে দেখেনি। তারা এক বিশাল বাহিনী পাঠায় বাঁশের কেল্লা ধ্বংস করতে। তিতুমীর এবং তার অনুসারীরা সাহসের সাথে ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হন, কিন্তু আধুনিক অস্ত্রের সজ্জিত ব্রিটিশ বাহিনীর সামনে তিতুমীরের বাহিনী বেশিক্ষণ টিকতে পারে না। যুদ্ধে তিতুমীর এবং তার অনেক অনুসারী শহীদ হন। বাঁশের কেল্লা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তিতুমীরের এই সংগ্রাম ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু তার ত্যাগ ও সাহস বাংলার মানুষের মনে দেশপ্রেমের এক নতুন জোয়ার জাগিয়েছিল। তিতুমীর হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক অনন্য প্রেরণা। আজও তিতুমীরের নাম বাংলার ঘরে ঘরে স্মরণ করা হয়। তার জীবন আমাদের শিক্ষা দেয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে। তিতুমীর আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিতুমীর ও বাঁশের কেল্লা সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র দেখলাম। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।